পশ্চিমবঙ্গের গভীর অরণ্যের কোলে একটা গ্রাম, যেখানে সূর্যের আলো খুব একটা ঢোকে না, গাছের ছায়ায় ঢেকে থাকা পুরো এলাকা। সেখানে ছিল নিশ্চিন্দপুর গ্রাম। গ্রামটা একেবারেই ছোট, মাত্র কয়েকটা মাটির চালা বাড়ি আর কয়েকটা পরিবার নিয়ে গড়ে উঠেছিল। গ্রামের মানুষ সাদাসিধে জীবনযাপন করত। কৃষিকাজ আর গবাদি পশু পালনই ছিল তাদের জীবিকা। চাষবাস খুব একটা এখানে হয় না। নিশ্চিন্তপুরের শান্তিতে ভাঙন ধরল গ্রীষ্মের শেষের দিকে। অজিতবাবু এক তরুণ শিক্ষক। নিশ্চিন্তপুর গ্রামের প্রাইমারি স্কুলে তিনি যোগদান করেন। গ্রামের লোকজন তাকে সাদরে গ্রহণ করেন। কিন্তু আস্তে আস্তে অজিত খেয়াল করতে শুরু করে গ্রামের পরিবেশটা যেন কেমন অদ্ভুত। সবসময় একটা নিস্তব্ধতা বিরাজ করে। সকালবেলায় এখানে সব কিছু ঠিকঠাকই মনে হয়, কিন্তু সন্ধে নামলেই গ্রামের মানুষ গৃহবন্দী হয়ে যায়। কুৎসিত চেহারার এক বুড়ো মানুষ, যাকে গ্রামের লোকেরা শ্যামদাদু বলে ডাকত, সেই সন্ধ্যাবেলায় রাস্তায় সে ঘুরে বেড়াতো। অজিত দাদু শ্যামের কাছে গিয়ে গ্রামের এই অদ্ভুত নিয়মের কারণ জানতে চাইলেন। আচ্ছা দাদু, একটা কথা আপনাকে জিজ্ঞাসা না করে পাচ্ছি না। হ্যাঁ বাবা, বলো। আমি যেদিন থেকে এসছি সেদিন থেকেই লক্ষ্য করছি এই গ্রামে সকালবেলায় সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু সন্ধে হওয়ার সাথে সাথেই গ্রামে আর লোকজনকে রাস্তায় দেখা যায় না। রাস্তায় তো দূরের কথা, ঘরের আশেপাশেও তারা থাকে না, সবাই গৃহবন্দী হয়ে যায়। এটা ঠিক কী কারণে? কথাটা শোনার সাথে সাথে শ্যামদাদুর ভুরু কুঁচকে গেল। এবার শ্যামদাদু বলা শুরু করলেন। তবে শোনো বাবা, নিশ্চিন্দপুরের ওপরে একটা অভিশাপ আছে। বহুকাল আগে আমাদের পূর্বপুরুষেরা অরণ্যের দেবতাকে ক্রুদ্ধ করেছিল। জঙ্গলের মধ্যে একটা জায়গায় একটা বট গাছ ছিল। আমি আমার বাপ ঠাকুরদার কাছে শুনেছি ওই গাছটাই নাকি অরণ্যদেবের বাসস্থান ছিল। একদিন গ্রামের লোক লোভ সামলাতে না পেরে ওই বড় বট গাছটা কেটে ফেলে। তারপর থেকেই অরণ্যদেব রুষ্ট হয়ে যান আর আমাদের এই গ্রামের ওপর অভিশাপ নেমে আসে। সন্ধ্যা নামলেই একটা কালো ছায়া দেখতে পাওয়া যায়। যদি ওই কালো ছায়া কোনো মানুষকে স্পর্শ করে, সেই মানুষ আর বাঁচে না। শ্যামদাদুর কথা শুনে অজিত কিন্তু খুব একটা কিছু বিশ্বাস করতে পারল না। এখনকার দিনে এই সমস্ত গাঁজাখড়ি গল্প কেউ বিশ্বাস করে না। সে মনে করল এসবগুলো গ্রামের লোকেদের অজ্ঞতা ও ভীতির ফল। আসলে এখানে শিক্ষার আলো প্রবেশ করেনি সেইভাবে, সেই জন্যই মানুষ এই সমস্ত চিন্তাধারাতে এখনো বিশ্বাস করে। অজিত কিছু গ্রামের লোকজনকে এটা বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তারা তার কথা শুনতে রাজি হলো না। কিন্তু অজিতের বিশ্বাস আস্তে আস্তে তৈরি হলো সেদিন রাতে, যখন তার সাথে সেই অদ্ভুত ঘটনা ঘটল। আচমকা লোডশেডিং হয়ে গেল। আশেপাশে গাঢ় অন্ধকার নেমে আসলো। অজিত হঠাৎ টের পেল কেউ যেন ঘরের মধ্যে হাঁটাচলা করছে। কি আশ্চর্য ব্যাপার! ঘরের মধ্যে কে ঢুকলো? সে তো ঘরের দরজা বন্ধ করে রেখেছিল। কে ওখানে? ঘরের মধ্যে কে? আবার কারোর হাঁটার শব্দ ঘরের মধ্যে শোনা গেল। অজিত টেবিল থেকে দেশলাইটা নিয়ে একটা কাঠি জ্বালাতে যাবে, ঠিক তখনই কে যেন ফু দিয়ে কাঠিটাকে নিভিয়ে দিল। আর সঙ্গে সঙ্গে একটা বিকট শব্দ তার কানে ভেসে আসলো। এতেই শেষ নয়, একটা শীতল হাত যেন অজিতের পিঠে কে বসিয়ে দিল। উফ, কি শীতলই হাত! পুরো চলে পুড়ে যাচ্ছে যেন জায়গাটা। অজিত চিৎকার করে উঠল, কে? বাঁচাও! অজিতের বড় সৌভাগ্য যে তৎক্ষণাৎ ইলেকট্রিসিটি ফিরে আসলো। সে দেখলো ঘরের মধ্যে কেউ নেই। তার মানে সে যা অনুভব করেছে, যা দেখেছে, তার এক বর্ণ মিথ্যে নয়।
অজিতের সারা শরীর বেয়ে টপ টপ করে ঘাম পড়তে লাগলো। এরপরে বেশ কিছুদিন কেটে গেল। গ্রামে আর সেরকম কোনো মৃত্যুর খবর শোনা যায়নি। অজিত মনে মনে ভাবল, সেদিন শ্যামদাদু তাকে যে সমস্ত ভয়ঙ্কর ঘটনা বলেছে তার ফলস্বরূপ সে হয়তো নিজেই ভুলভাল কিছু ভেবে বসেছে। আসলে এসব কিছুই নয়, এসব পুরোটাই আসলে মন গড়া গল্প। আদৌ ভূত, পিশাচ, প্রেতাত্মা এসবের কোনো অস্তিত্ব নেই, মানুষের মনের কল্পনা মাত্র। কিন্তু তার এই ভাবনা খুব বেশি দিন টেকেনি। একদিন সকালে গ্রামের মানুষ গ্রামের প্রান্তে নদীর ধারে লালন মিস্ত্রির নিথর দেহ পেল। লালন মিস্ত্রি এক গরিব কৃষক ছিল। সেদিন সে মাঠে একা গরু চড়াতে গিয়েছিল, কিন্তু সন্ধ্যা হয়ে গেছিল। গরুটাকে খুঁজতে খুঁজতে সে বোধহয় জঙ্গলের কাছাকাছি চলে গিয়েছিল। গ্রামের লোকের বিশ্বাস এটা সেই ছায়ামূর্তিরই কাজ। অজিতের মধ্যেও একটা ভয় ঢুকে গেল। সে নিজের জীবনের জন্য শঙ্কিত হয়ে পড়ল। শ্যামদাদুর কাছে গিয়ে সে জানতে চাইল, এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে কি? শ্যামদাদু দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, কথিত আছে অরণ্যের গভীরে একটা গুহা আছে। সেই গুহায় অরণ্য দেবের একটা মূর্তি আছে। যদি কেউ সেই মূর্তিকে ফুল ও ফল দিয়ে পুজো করতে পারে, তাহলে হয়তো দেবতা আমাদের ক্ষমা করে দেবেন, অভিশাপ তুলে নেবেন। কিন্তু সেই গুহা খুঁজে বার করা খুবই কঠিন। অনেক গ্রামবাসী ওই গুহা খুঁজতে গিয়েছিল, কিন্তু তারা আর ফিরে আসেনি। অজিত কিছুক্ষণ চুপ করে রইল। তারপর দৃঢ়স্বরে বলল, আমি যাব, আমি অরণ্যদেবের কাছে ক্ষমা চাইব। গ্রামের মানুষ অজিতের এই সিদ্ধান্তে অবাক হয়ে গেল, কিন্তু তারা অজিতকে ঠেকাতে পারল না। অজিতের সাহস দেখে তারা অভিভূত, তাদের গায়ে কাঁটা দিয়ে উঠল। পরদিন সকালে অজিত শ্যামদাদুর দেওয়া সেই পুরানো মানচিত্র নিয়ে রওনা হলো জঙ্গলের মধ্যে। মানচিত্রে গুহার ছবিটা খুব অস্পষ্ট ছিল। অজিত অরণ্যের মধ্যে ঢুকে পড়ল। ঘন গাছপালা, তার মাঝখান দিয়ে সে হেঁটে যাচ্ছিল। বিভিন্ন রকমের পোকামাকড়ের শব্দ, পাখির ডাক, অজানা প্রাণীদের চিৎকারে অরণ্য গম গম করছিল। অজিতের মনে একটা অস্বস্তি জাগল, কিন্তু অজিত থেমে থাকলো না। অবশেষে কয়েক ঘন্টা পর মানচিত্রে সে ঠিক যেরকম গুহাটা দেখেছিল, ঠিক সেই রকম একটা গুহার মুখ সে দেখতে পেল। সে নিশ্চিত এইটাই সেই গুহা। গুহার মুখটা অন্ধকার এবং খুবই ভয়ঙ্কর ছিল। অজিত একটা গভীর নিঃশ্বাস নিয়ে গুহার ভেতরে ঢুকে গেল। গুহার ভেতরের অন্ধকার এতটাই গাঢ় ছিল যে হাতের সামনের জিনিসটাও পরিষ্কার দেখা যাচ্ছিল না। অজিত লাইটার দিয়ে একটা মশাল জ্বালিয়ে নিল। মশালটা সে অবশ্য তার সাথেই নিয়ে গেছিল। শ্যামদাদু তাকে মশালটা নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিল। গুহার ভেতরটা খুব শীতল এবং আর্দ্র ছিল। অজিত আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। সে এক পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর মনে হচ্ছিল কেউ যেন তাকে পিছন থেকে দেখছে। গুহার দেওয়ালগুলো মিশমিশে কালো ছিল। মাঝে মাঝে সেখানে সাদা ঢেউয়ের মতন চিহ্নও দেখা যাচ্ছিল। হঠাৎ মশালের আলোয় অজিত কি একটা দেখে চমকে উঠল। দেওয়ালের মধ্যে একটা বড় গর্ত, আর তার মধ্যে এক জোড়া লালচে চোখ জ্বলজ্বল করছিল। অজিতের হৃৎপিণ্ডটা দ্রুত গতিতে ধপধপ করতে লাগলো। অজিত পিছন ফিরে দেখল, কিন্তু সে কিছু দেখতে পেল না। সে সামনের দিকে আবার এগিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর গুহার মধ্যে একটা বড় কক্ষে সে পৌঁছালো। কক্ষের মাঝখানে একটা বড় পাথরের চৌকি ছিল, তার ওপর মূর্তিটি স্থাপিত ছিল। মূর্তিটা ছিল একটা বাঘের। তার চোখে দুটি রত্নের মতন কিছু জ্বলজ্বল করছিল। অজিত মনে মনে ভাবল, এটা নিশ্চয়ই অরণ্যদেবের মূর্তি।
অজিত তার সামনে হাঁটু মুড়ে বসে ফুল এবং ফল দিয়ে পুজো শুরু করলো। পুজো শেষ করে তিনি চোখ বন্ধ করে মনে মনে প্রার্থনা করলেন, অরণ্যদেবের কাছে ক্ষমা চাইলেন, গ্রামের ওপর থেকে অভিশাপ তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন। অজিত কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলো। হঠাৎ সে গুহার ভেতর থেকে একটা গম গম শব্দ শুনতে পেল। শব্দটা ক্রমশ বাড়তে লাগলো। অজিত চোখ খুলে চারপাশে তাকালো, কিন্তু সে কিছুই দেখতে পেল না। কেবল মূর্তির রত্নের চোখ দুটি আরো উজ্জ্বল হয়ে জ্বলজ্বল করছিল। এই অদ্ভুত ঘটনায় অজিতের মনে আরো বেশি ভয় জাগিয়ে দিল। অজিত আর সময় নষ্ট না করে গুহার বাইরে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিল। অতি দ্রুত পায়ে গুহার ভেতর দিয়ে হাঁটতে শুরু করলো। কিন্তু অজিত যত এগিয়ে যেতে লাগলো ততই মনে হলো গুহা যেন আরো লম্বা হচ্ছে, এ রাস্তা যেন শেষ হওয়ার নয়। একটা সময় এমন হলো, অজিতের মশাল নিভে গেল। গুহার ভেতরটা আরো অন্ধকার হয়ে গেল। অজিতের চারপাশে শুধু অজানা শব্দ আর নিজের দ্রুত শ্বাসের আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। হঠাৎ তার কাঁধে একটা ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করলো। অজিতের মশাল নিভে গেল। গুহার ভেতরটা আরো অন্ধকার হয়ে গেল। অজিতের চারপাশে শুধু অজানা শব্দ আর নিজের দ্রুত শ্বাসের আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। হঠাৎ তার কাঁধে একটা ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করলো। অজিত চিৎকার করে উঠল, কে? কিন্তু কোনো সাড়া শব্দ পেল না। অজিত আর সহ্য করতে না পেরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। সে ভাবলো এবার মৃত্যু তার নিশ্চিত। কিন্তু ঠিক সেই সময় কিছু দূরে একটা আলো ঝলকানি দেখতে পেল অজিত। মনে আশার আলো জাগলো তার। সর্বশক্তি দিয়ে সেই আলোর দিকে সে ছুটতে শুরু করলো। পথটা এখনো অন্ধকার, রাস্তাটা বড় এবড়ো খেবড়ো, কিন্তু আলোর উৎসটা তাকে এগিয়ে যেতে সাহায্য করছিল। অবশেষে কয়েক মিনিট পর অজিত সে আলোর কাছাকাছি এসে পৌঁছালো। সে দেখলো গুহার একটা গোপন ফাটল দিয়ে আকাশের আলো ঢুকে পড়েছে। ফাটলটা এতটাই ছোট ছিল যে সাধারণ অবস্থায় কেউ খেয়াল করতে পারত না, কিন্তু অন্ধকার গুহার মধ্যে এই সামান্য আলোকরশ্মি অজিতের জন্য জীবন রক্ষাকারী হয়ে উঠল। অজিত নিজের গায়ে জোর খাটিয়ে সেই ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এসে পড়ল। সে বাইরে বেরিয়ে এসে দেখলো প্রায় সন্ধ্যা হয়ে গেছে। বাইরেটা পুরোপুরি অন্ধকার। তাহলে এই ফাটলের মধ্যে দিয়ে আলোকরশ্মি আসছিল কিভাবে? নিশ্চয়ই অরণ্যদেব তাকে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছে। বাইরে জোনাকির আলো জ্বলজ্বল করছে। অজিত এবারে বুঝতে পারলো গুহার ভেতরে সে কতটা সময় কাটিয়েছে তার কোনো হিসাব নেই। ক্লান্ত ও ভীত হয়ে অজিত জীবিত ফিরে এসেছিল। সে ধীরে ধীরে গ্রামের দিকে হাঁটতে শুরু করলো। গ্রামে ফিরে এসে সে সব কিছু গ্রামের লোকদের বলল, আর অজিতের গল্প শুনে অনেকে অবাক হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের সবাই মিলে অজিতের দেখানো গুহার কাছে গেল। তারা অরণ্যদেবের মূর্তিকে ফল ও ফুল দিয়ে পুজো করলো। কয়েকদিন পরে গ্রামে আবার স্বাভাবিকতা ফিরে আসলো। সন্ধ্যের পরে আর কেউ গৃহবন্দী হলো না। অজিতের সাহসিকতার ফলে নিশ্চিন্তপুরের অভিশাপ চিরতরে মুছে গেল। কিন্তু অজিত কখনো ওই গুহার ভেতরে তার কাছে ঠান্ডা হাতের স্পর্শ ভুলতে পারে না।